বৈষ্ণব মহাজন বললেন, সাধের কৃষ্ণ ভজনের যে মানব জন্ম আমরা পেয়েছি, আমাদের এই জন্ম পাওয়ার মূল কারণই হচ্ছে কৃষ্ণ ভজন করা, গোবিন্দ ভজন করা। সংসারের মধ্যে এই যে সংসার করছি আমরা, এই সংসারটা আগেও ছিল, আবার আমি চলে যাব, তারপরেও সংসার থাকবে। তাহলে আমার আশা মাত্র দুদিনের জন্য। এই দুদিনের জন্য সংসারে এসে যদি সর্বদাই এই অসার বস্তুকে, মায়ার সব কিছুকে আগলে আমাদের গোনাদিন পার হয়ে যায় বাবা, তাহলে সাধের মানব জনম, দুর্লভ জনম বৃথায় যাবে। বৈষ্ণব মহাজন বলছেন, ওরে জীব, সময় গেলে আর পাবি না, সময় করিয়া পত্রে ধরিয়া যেবা চলে দ্রুত গতি, সময়ের শেষে অনাশেষে জন চলে যায় আপন বাসতে। নদিয়ার চাঁদ আমার গৌর সুন্দর, এই যে নদিয়ার চাঁদ গৌর হরি, যে নবদ্বীপের মাঝে যে গৌর চাঁদের উদয় হয়েছে মা, এই গৌর চাঁদের যদি কোনো ভক্তের হৃদয় আকাশে উদয় হয়, দিবানিশি যদি সেই গৌর চাঁদের উদয় হয়, অন্ধকার দূরীভূত হয়, সমস্ত কালিমা দূরীভূত হয় এবং সে গৌর নামের ধনে ধনী হয়। বৈষ্ণব মহাজন বললেন, সম্পদ যদি মনে করতে হয় তাহলে গৌর চরণকে সম্পদ মনে করো। তোমার সম্পদ কোন সম্পদ? এই জগতের যা কিছু আছে এগুলো নয়, সম্পদ শুধুমাত্র গৌর চরণকে নিজের সম্পদ ভাবো। আর কি করতে হবে? কলিজীবের বদনে হরিনাম করো। আর কি করতে হবে? দুফোঁটা নয়নবাড়ি বরিশন করো। জীবনের যত পাপ আছে, যত ভুল আছে, যত অপরাধ আছে, সব দূর হয়ে যাবে যদি কিনা তুমি দুফোঁটা চোখের জল গৌর চরণে দিতে পারো। ভগবান বলেছেন, জীব যদি একটি ফুল দিয়ে আমাকে ডাকে, আমি তার মনোবাঞ্ছা পূর্ণ করব। নারদ বললেন, প্রভু যদি ফুল না থাকে দুঃখ নেই, যদি তুলসী পত্র দিয়ে ডাকে আমি তার ডাকে সাড়া দেব। প্রভু যদি তুলসী পাতা না থাকে কোনো দুঃখ নেই। জীব যদি একটু গঙ্গার জল আমাকে নিবেদন করে ডাকে, দেখুন মা কি চান ভগবান, কি তার আশা? ইহজগতে পৃথিবীতে যা কিছু আছে এগুলো দিয়ে ভগবানকে পাওয়া যায় না। যা আছে বিশ্ব ব্রহ্মাণ্ডে তা আছে নিজ ভাণ্ডে। চাইতে যদি হয় নিজের অন্তর থেকে চাও, নিজের হৃদয় দিয়ে চাও। দান যদি করতে হয় বলি মহারাজের মতো নিজেকে দান করে দাও ভগবানের চরণে, সঁপে দাও তার চরণে নিজেকে। একটু গঙ্গার জল দিয়ে যদি কোনো জীব ডাকে আমি তার ডাকে সাড়া দেব। যদি তার কাছে গঙ্গার জল না থাকে, ভগবান বললেন দুঃখ নেই। আমি তো প্রত্যেকটি সন্তানকে, প্রত্যেকটি জীবকে দুটি করে নয়নে দিয়েছি। আমার ভক্ত, আমার সন্তান, আমার জীব, তারা যদি আমার জন্য মাত্র দুফোঁটা নয়ন জল, এই যে দুটি নয়ন, একটাই দিয়েছি গঙ্গা, একটাই দিয়েছি যমুনা, সারা জীবন সংসারের জন্য কাঁদে, আর যদি আমার জন্য দুফোঁটা নয়ন বাড়ি বরিশন করে, দেবর্ষী আমি সেই ভক্ত চরণে যুগে যুগে দাস হয়ে পড়ে থাকি। ভক্ত বলছে, হে দয়াময়, তোমাকে দেওয়ার মতো আমার কাছে কিছু নেই, শুধু আছে চোখের দুফোঁটা জল। তাই এই চোখের জল তোমার চরণে সঁপে দিলাম, তুমি নিজ গুণে গ্রহণ করো দয়াময়। মাত্র দুফোঁটা চোখের জল, আর কিছু চান না তিনি। ভক্ত যদি দুফোঁটা বাড়ি বরিশন করে। তাই বৈষ্ণব মহাজন বললেন কয়েকটা কথা। এক, যদি কেউ ভগবানের চরণকে নিজের সম্পদ ভাবে। দুই, জীব যদি দুফোঁটা চোখের জল গৌর চরণে দিতে পারে। তিন, যদি নিজেকে সমর্পণ করতে পারে গৌর চরণে, সুখে রাখলেও প্রভু আমি তাতে খুশি,
দুঃখে রাখলেও আমি তাতে খুশি। তোমার সুখ আমার জীবনে প্রসাদ, তোমার দেওয়া দুঃখ সেটাও আমার জীবনে প্রসাদ। তুমি যেমন ভাবে আমায় রাখবে আমি তাতেই খুশি। সমর্পণ করো নিজেকে। আমরা তো নিজেকে সমর্পণ করতে পারি না মা। আমরা সংসারের প্রতি আমরা এমন ভাবে আসক্ত, সংসারে এমন ভাবে নিজেকে ডুবিয়েছি যে আমরা যদি কোনো কিছু ভরসা করি তাহলে সংসারকে ভরসা করি। কিন্তু এটাই আমাদের সব থেকে দুঃখের কারণ। কারণ সংসারকে যখনই আমরা আমার করব, সংসারকে যখনই আমার করে ভাববো, তখনই আমাদের সারা জীবন কাঁদতে হবে, তখনই কাঁদতে হবে। রাধারানী যিনি আয়ানের ঘরণী ছিলেন, সংসার করেছেন, রন্ধন করেছেন, শাশুড়ি ননদিনীর লাঞ্ছনা গঞ্জনা সয়েছেন, কিন্তু মা সংসারের মধ্যে থেকেও তার মন কোথায় থাকতো? একবার চিন্তা করুন। আপনারা হরিবাসরে এসেছেন, সংসার ফেলে পরিবার ফেলে আপনারা আসতে পেরেছেন, সে অধিকার আপনাদের আছে।